হাই গাইস, গুড ইভিনিং। বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটকে দেখা যায়, মার্কেট টোটালি সাইড বেস মার্কেট রয়েছে। মার্কেটকে দেখে মনে হচ্ছে যেন এই মার্কেট আর রিটার্ন দেবে না। বিটকয়েনকে যদি দেখা যায় 1,06,000 থেকে 1,11,000 ডলারের আশেপাশে বিটকয়েন ট্রেড করছে। কিছুদিন আগেই আমরা দেখলাম যে বিটকয়েন তার এই যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল 1,06,000 ডলারের আশেপাশে, ফুল প্রাইজের সাথে বিটকয়েন তার এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল, নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করলো 1,11,000 ডলারের আশেপাশে। কিন্তু আমরা ছোট টাইম ফ্রেমে বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম যে শর্ট টাইম ফ্রেমে বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, যেটা সাধারণত 1,11,000 ডলারের আশেপাশে। বিটকয়েন সেই জায়গা থেকে রিজেকশন পাওয়ার পরে আজকে সন্ধ্যাবেলায় দেখছিলাম যে বিটকয়েন 1,06,000 ডলারের আশেপাশে ট্রেড করছে ট্রেডিং ভিউর মাধ্যমে। সেটাও আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। কিন্তু কথা হলো, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু নিচে আরও লিকুইডিটি রয়েছে। আজ থেকে 2-3 দিন আগে বিটকয়েনকে আমরা লিকুইডেশন হিট ম্যাপের মাধ্যমে একটা সাপোর্ট এরিয়া দেখেছিলাম। কোথায় বলুন তো? 1,05,000 ডলারের আশেপাশে। কিন্তু কথা হলো যে বিটকয়েন এই 1,05,000 ডলারের আশেপাশে আসবে, বা বিটকয়েন তার নিচেও কি আসতে পারে? আজকের ভিডিওতে আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে ডিটেলসে চার্টকে একটু বোঝার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। যদি ভালো করে দেখেন, বিটকয়েনকে নিয়ে এর আগে যত আলোচনা এবং অ্যানালাইসিস করেছি, মোটামুটি মার্কেটে যারা শিখতে চান অ্যাকচুয়ালি কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করতে হয়, তো তারা আশা করি গ্রো ক্রিপ্টোকে ফলো করছেন। কিন্তু এটুকু বলতে পারি, আজকের ভিডিওর মাধ্যমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সাথে ট্রেন্ড লাইন এবং আরএসআই এর মাধ্যমে আমরা ছোট টাইম ফ্রেমে এবং বড় টাইম ফ্রেমে মার্কেটকে দেখার চেষ্টা করব যে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াগুলো কোথায় রয়েছে। তো যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখে নিই বিটকয়েন বর্তমান সময় যে প্রাইসে বিলং করছে, এখান থেকে নেগেটিভ পজিটিভ কি হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, সুন্দর করে আমরা একটু ড্রয়িং করার চেষ্টা করবো। তো চলুন আমরা একটু দেখি আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেবো। সবার আগে বিটকয়েনকে যদি দেখা যায় 1,07,457 ডলারের আশেপাশে বিলং করছে। যদি আমরা ডমিনেন্সকে দেখি, 63.08% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটিসি 0.29% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা আপনারা ভালো করে দেখেন, কিছু কয়েন হয়তো গ্রিন কালারে দেখতে পাচ্ছি। ছোট টাইম ফ্রেমে মার্কেটে ডাউনফল হচ্ছে, বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেট টোটালি সাইড বেস রয়েছে। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, বেশিরভাগ অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি ভালো লেভেলের ডাউনফল হচ্ছে ছোট টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেট সাইড বেস। ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় যদি দেখা যায় 65 রয়েছে, মার্কেট টোটালি গ্রিডি মুডে রয়েছে। তো আমি ট্রেডিং ভিউর মাধ্যমে আমি আপনাদের বিটকয়েনের চার্টটা একটু দেখানোর চেষ্টা করব। যদি ভালো করে এখানে দেখেন, বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট রয়েছে। যদি এখানে দেখা যায় আমাদের একটা ট্রেন লাইন ড্র করা রয়েছে, বিটকয়েন ঠিক সেই ট্রেন লাইনের কাছে এসে আটকে গেছে। কোথায় বিটকয়েনের প্রাইস রয়েছে? নিয়ার অ্যাবাউট 1,07,000 ডলারের আশেপাশে। মোটামুটি 1,06,000 ডলারের যে সাপোর্ট এরিয়া ছিল সেটাকে সাপোর্ট নিয়ে ফেলেছে। তো একটু ছোট টাইম ফ্রেমে দেখি, বড় টাইম ফ্রেমে তো আমরা অ্যানালাইসিস করবোই। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি। এখানে যদি একটু ভালো করে আপনারা দেখেন, কিছু সাপোর্ট এরিয়া রয়েছে। আমি আপনাদের গত 2 দিন আগে বলছিলাম, যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি। হ্যাঁ, কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ভাই, ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি করুন বা অ্যানালাইসিস করুন, অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিন। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, আমি সেটা দেখাবো যেটা আমি বুঝি। বিশেষ করে 1,05,000 ডলারের আশেপাশে গত 2-3 দিন আগে আমরা লিকুইডেশন হিট ম্যাপের মাধ্যমে বিটকয়েনের সাপোর্ট এরিয়াটা কিন্তু ড্রয়িং করেছিলাম। সেই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এখানে আরও একটা সাপোর্ট এরিয়া রয়েছে, সেই সাপোর্ট এরিয়াটাও আমি আপনাদের দেখাবো এখানে। বিশেষ করে যে দেখুন, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, সাপোর্টগুলো আমাদের যাতে ড্রয়িং করা থাকে, মার্কেট আসবে আসবে না, মার্কেট উপরে উঠে যাবে, সেগুলো অনেক পরের কথা। আপনি যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকেন, তাহলে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করে রাখতে হবে, ট্রেন লাইন ড্র করে রাখতে হবে। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট 1,02,000 ডলারের আশেপাশে। এবার কথা হলো, বিটকয়েনের ক্ষেত্রে আমরা এখানে একটা বক্স ড্রয়িং করে নিলাম জাস্ট বোঝানোর সুবিধার্থে। যদি দেখা যায় বিটকয়েন তার ট্রেন লাইনের আশেপাশে এসে হোল্ড করে গেছে, বর্তমান সময় দেখতে পাচ্ছি বিটকয়েন 1,07,532 ডলারের আশেপাশে বিলং করছে। বিটকয়েন যদি বলা যায় একটা বক্স এখানে রয়েছে, যে বক্সটা বর্তমান সময় বিটকয়েনের সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করছে। আপনি হয়তো বলতে পারেন যে দাদা, একটা হোয়াইট কালার ট্রেন লাইন তো রয়েছে, কিছুদিন বাদে যদি এই হোয়াইট কালারের ট্রেন লাইনটাকে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে কি মার্কেট বহু নিচে আসবে? দেখুন, ওইভাবে সাধারণত অ্যানালাইসিস হয় না। আমি যতটুকু বুঝি সেটাই আমি আপনাদের বলতে পারি। তাতে আপনাকে মাল্টি টাইম ফ্রেম এবং বিশেষ করে প্রচুর ইন্ডিকেটার সাথে প্রাইস অ্যাকশনের উপর বেস করে আপনাকে মার্কেটের প্রাইসকে অ্যানালাইসিস করতে হবে। আমি যেভাবে সাধারণত অ্যানালাইসিস করি,
RSI কে যদি দেখেন 43.57 রয়েছে, RSI কিন্তু 50 নিচে রয়েছে, এটা এক। নাম্বার 2 যদি বলা যায় আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি, ওয়ান ডে টাইম ফ্রেমে RSI রয়েছে 60.20। আচ্ছা, এখানে আমি একটা আপনাদের রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেবো। কিছুদিন আগে এটা রেজিস্ট্যান্স ছিল, বর্তমান সময় কিন্তু এটা একটা সাপোর্ট এরিয়া হয়ে গেছে। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে $1,06,000 ছিল বিটকয়েনের ক্ষেত্রে কি একটা রেজিস্ট্যান্স এরিয়া। অনেকে সাধারণত এটা ভাবছিল যে বিটকয়েন তার এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলেই বিটকয়েন কন্টিনিউ আনস্টপেবল। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়, বিটকয়েন রেজিস্ট্যান্সকে সবে ব্রেকআউট দিয়েছে, তার একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে $1,11,000-12,000 আশেপাশে। সেখান থেকে বিটকয়েন বর্তমান সময় রিজেকশনে রয়েছে। এবার নিচে যে লিকুইডেশনগুলো রয়েছে এগুলো আমাদের সবসময় ড্রয়িং করে রাখতে হবে। কোথায় লিকুইডেশন রয়েছে? $1,06,000 আশেপাশে, তার নিচে একটা রয়েছে $1,05,000 আশেপাশে, তার নিচে রয়েছে একটা $1,02,000 আশেপাশে। এই সাপোর্টগুলো সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া। এবার যদি বলেন যে দাদা অ্যাকচুয়ালি কি হতে পারে, দেখুন মার্কেটে তো 100% বলে কিছু হয় না, বাট আমরা চার্টকে সবসময় ড্রয়িং করে রাখতে পারি। তাহলে যদি বলা যায় বিটকয়েনের যে প্রাইসটা চলছে এই জায়গাটাতে জাস্ট এইভাবে সাইড বেস একটা মুভমেন্ট আমরা দেখতে পারি মোটামুটি জুন মাসের 9 তারিখ 8 তারিখ নাগাদ। আমি জানি না জুন মাসের 8-9 তারিখ নাগাদ কোনো নিউজ আছে কিনা, বাট টেকনিক্যালি যেটা আমি বুঝি সেটা আপনাদের শেয়ার করতে পারি। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে এখন বর্তমান সময় বিটকয়েন আপ ট্রেন্ডে রয়েছে, বিটকয়েন তার রেজিস্ট্যান্সের উপরে বিলং করছে, বর্তমান সময় সেই রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসেবে নিয়ে নিয়েছে। নো ডাউট বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটু ভলিটিলিটি আপ অ্যান্ড ডাউন বিটকয়েনের ক্ষেত্রে এই জোনটাতে দেখতে পারি জুন মাসের 8-9 তারিখ পর্যন্ত। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বিটকয়েন কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, যে কোনো মুহূর্তে বিটকয়েনের ক্ষেত্রে একটা বড় মুভমেন্ট আসতে পারে। এই জায়গাগুলোতে শর্ট ট্রেড সাধারণত আমি করবো না। যদি আপনারা বলেন আমি সাধারণত হোল্ড করতে পারি মেবি, যদি আমি এখানে ট্রেড নিয়ে থাকি। বিটকয়েনের ক্ষেত্রে আমরা মানে স্মার্ট মানিকে দেখতে পেয়েছিলাম $86,000-87,000। আশা করি আপনাদের মনে আছে, আজ থেকে কিছুদিন আগে বিটকয়েনের ক্ষেত্রে আমি বলেছিলাম বাইং জোন ক্রিয়েট করেছে বা স্মার্ট মানি এসছে। তাহলে বিটকয়েন সেই স্মার্ট মানি আসার পরে আমরা দেখেছি বিটকয়েন বর্তমান সময় প্রায় $1,12,000 আশেপাশে মোটামুটি একটা অল টাইম হাই ক্রিয়েট করছে। কিন্তু যদি এখানে আমরা ভালো করে মোটামুটি ট্রেন লাইন এবং সাপোর্টের দ্বারা মার্কেটকে বোঝার চেষ্টা করি, এখানে জাস্ট একটা সাপোর্ট মানে ট্রেন লাইনটা বর্তমান সময় সাপোর্ট হিসেবে কাজ করছে, রেজিস্ট্যান্স কাজ করছে তার উপরের ট্রেন লাইনটা। তাহলে যদি বলা যায় মার্কেট একটা ট্রেন্ডে রয়েছে, কোন ট্রেন্ডে রয়েছে? আপ ট্রেন্ডে। এটা সাধারণত আমরা চার্টে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি ছোট টাইম ফ্রেমে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, এখানে একটা জাস্ট আমি আপনাদের একটু ছোট্ট করে রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেবো। 1 ঘন্টা টাইম ফ্রেম হলে ভালো হতো। তো যাই হোক, আমি টেলিগ্রামে চলে এসেছি। টেলিগ্রামে বিশেষ করে আমি চার্ট থেকে শুরু করে ফান্ডামেন্টাল নিউজগুলো প্রতিনিয়ত কিন্তু শেয়ার করি। আজকেও একটা চার্ট সাধারণত শেয়ার করেছিলাম, এই চার্টটা যদি আপনারা ভালো করে দেখেন। এছাড়া যদি বলা যায় আমি একটু স্ক্রল আপ করবো, আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো। গতকালকে একটা সাধারণত পোস্ট করেছিলাম কিছু শেখার জন্য। বারবার বলি আপনারা লাইভ মার্কেট সম্পর্কে যাতে শিখতে পারেন সেই ওরিয়েন্টেড আমি আমার টেলিগ্রামে কিন্তু ইনফরমেশনগুলো শেয়ার করি। তো যাই হোক, মোটামুটি আমি চার্টে চলে আসবো। চার্টে কিছু জিনিস আমি আপনাদের শেয়ার করে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেন এখানে আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসবো। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি এখানে দেখি, একেবারে ছোট টাইম ফ্রেমে আমাদের মার্কেটকে বোঝার এবং শেখার দরকার রয়েছে। যদি আপনারা ভালো করে দেখেন, এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, যে হোয়াইট কালারের ট্রেন লাইন রয়েছে। এখানে আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স ড্র করে নিলাম ছোট টাইম ফ্রেমে। আমাদের একটা জিনিস বিশেষ করে নজর রাখতে হবে, বিটকয়েন কখন তার এই ছোট টাইম ফ্রেমে 1 ঘন্টা টাইম ফ্রেমে তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। বিটকয়েন যদি তার রেজিস্ট্যান্স দেখুন, আমাদের এখানে ছোট্ট করে যেহেতু মানে ছোট টাইম ফ্রেমে দেখছি, মার্কেটে একটা জিনিস আমাদের নজর রাখতে হবে, নিচে কতগুলো লাল রঙের সাপোর্ট এরিয়া রয়েছে আর উপরে রয়েছে তার রেজিস্ট্যান্স এরিয়া, হোয়াইট কালারের একটা ট্রেন লাইন রয়েছে। তো আমাদের এখানে দেখতে হবে তার রেজিস্ট্যান্সকে কখন ব্রেকআউট দিচ্ছে, এবং ব্রেকআউটটা যদি ফুল ভলিউম এবং প্রাইজের সাথে হয়ে থাকে তাহলে নেক্সট টার্গেট বিটকয়েনের ক্ষেত্রে কোথায় হতে পারে? আমাদের যে উপরে রেজিস্ট্যান্স রয়েছে অ্যাজ এ ট্রেন লাইনের, তাহলে সেটা একটা রেজিস্ট্যান্স হতে পারে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে কিছু তথ্য শেয়ার করলাম, আর কিছু আলোচনা করবো না, মোটামুটি কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো। বর্তমান সময় বিটকয়েন টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। আমরা হয়তো অধৈর্য হয়ে যাচ্ছি যে মার্কেট হয়তো আর রিটার্ন দেবে না আগামী দিনে, বা মার্কেট রিটার্ন কেন দিচ্ছে না। টেকনিক্যালি বলে বিটকয়েন আপ ট্রেন্ডে রয়ে গেছে। আজ থেকে মোটামুটি 2021 সালের কথা মনে করুন, সেই সময় যে বুল রানটা হয়েছিল, মার্কেট যখন বটম তৈরি করে বা মার্কেট যখন স্মার্ট মানি চলে আসে, স্মার্ট মানি আসার পরে মার্কেট কিন্তু কম সময়ের জন্য মার্কেট অনেকটা পাম্প করে যায়, তারপরে মার্কেট কিন্তু সাইড বেস দেখতে পারি।
অনেকে সাধারণত কিছুদিন ধরে কমেন্ট করছে দাদা বিটকয়েনের ক্ষেত্রেই মনে হচ্ছে যেন বুল রানটা হচ্ছে, অল্ট কয়েন মিম কয়েনে তেমন আমরা বুল র্যালি দেখতে পাচ্ছি না। রাইট, বিটকয়েনের ডমিনেন্সকে আমরা কিছুদিন আগে অ্যানালাইসিস করেছিলাম, ডমিনেন্স তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। ডমিনেন্সের যখন আমরা রিজেকশন পাবো বা ডমিনেন্সের যখন ডাউনফল দেখতে পারবো বিটকয়েনের, তাহলে সেই জায়গা থেকে আমরা অল্ট কয়েন মিম কয়েনে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। কিন্তু অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা যেটা এক্সপেক্ট করছি যে একটা ভালো মুভমেন্ট আসবে, সেটা এখনও পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলো একেবারে বটম লেভেলে আছে, বটম থেকে জাস্ট স্মার্ট মানি এসছে, প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলোতে স্মার্ট মানি ঢুকেছে বা বাইং জোন ক্রিয়েট হয়েছে, কিন্তু এই পজিশনটাতে মার্কেট ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ওকে, তো যাই হোক, মোটামুটি মার্কেটের উপর নজর রাখুন, গ্রো ক্রিপ্টোর উপর একটু নজর রাখুন, যদি মনে হয় কিছু শেখার রয়েছে মার্কেট সম্পর্কে। ওকে, তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।